নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে আমার আগের দিনের ভিডিও। তা বিকালবেলা আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, এখন বাজে 4:30 মতো বাজে। 4:30 না, 4:10-15 হবে। আমি ভুল বললাম তোমাদের কাছে, কারণ আমি তোমাদের দাদা আসলে 4:30 4:10-15 কাজে বেরোয়, তো ওই জন্যই আমি ভেবেছি হয়তো আমি 4:30টার সময় কাজ আরম্ভ করি। তোমাদের দাদার তো খুব শরীর খারাপ, তোমাদের দাদা কাজে যেতে পারছে না, ঘরে শুয়ে আছে। এতটাই শরীর খারাপ আর পুরো রোগা, শুকিয়ে যাচ্ছে, মানে এতটাই, মানে ও অসুস্থ এতটা না হলে ও শুয়ে থাকে না। ওর মতো লোক, ও হচ্ছে কাজ পাগল লোক। তা বন্ধুরা, আমি এই যে দেখো সব জামা কাপড় গুছিয়ে নিলাম। এবার বিছানাটা পরিষ্কার করে ঘরটা আমি পরিষ্কার করে নেব। তোমাদের দাদা সকালবেলা কাজে গেছিল আর বিকাল থেকে আর মানে কাজে যেতে পারেনি, এতটাই শরীর খারাপ। ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানোর পরে ডাক্তার অনেকগুলো রিপোর্ট দিয়েছে, আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, সব করতে হবে। তা ওই জন্য ও আজকে আর বিকালবেলা আর কাজে যাবে না। তা আমি এটা পরের দিনের, মানে আমি তোমাদেরকে সব বলছি কথাগুলো। আমি কিছু মানে ভুলে যাচ্ছি সব কথাবার্তা। আসলে আমাদের ঘরের ও হচ্ছে আমাদের ঘরের মাথা। ও ও ওর যদি অসুস্থ হয়ে যায় বন্ধুরা, আমাদের মানে মাথার মধ্যে আর কাজ করে না কিছু। তা ও একদম অসুস্থ হয়ে গেছে। তা কি করে কি করব না করব, মানে এত চিন্তা হচ্ছে যে কি বলবো কি জানি না, বলতে পারছি না। তা আমাদের যে ছোটদা যেইখানে কাজ করে, ও সেই ছোটদা আমাদের সঙ্গে সব সময় ভগবানের মতো দাঁড়ায় আমাদের কাছে। বন্ধুরা, এই সন্ধ্যাবেলা টিফিন নিয়ে চলে এসেছি। তরকারি আর মুড়ি তোমার দাদাকে দিলাম। তোমাদের দাদা নিয়ে চলো, তোমাদের দাদা খেলো। তোমাদের দাদা খুব শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ। ওর মতো লোক না ঘরে বসে থাকে না, ও কাজ পাগল লোক। ও ঘরে মানে শুয়ে বসে আছে, বাবারে মারে করেছে। প্রচুর পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছে। ডাক্তারখানায় গেছিল, ডাক্তার আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, কালকে করতে হবে। আর আজকে ওষুধ দিয়েছে, ওষুধ 2 রকম ওষুধ দিয়েছে, খাচ্ছে। ইঞ্জেকশান হচ্ছে, আজকে 2টো ইঞ্জেকশান দিয়েছে। কিছুতে কিছু কমছে না, বললো আগের থেকে একটু সামান্য, মানে একটু কম আছে। আমার বলে শুধু একটু মুড়ি দাও বলে আমি কোয়েল দুজনের তরকারি দিয়ে মাখলাম, ওকে দিলাম শুধু। আর কোয়েল আর আমি দুজনের তরকারি দিয়ে মেখে কোয়েলকে দোকানে দিয়ে আসলাম। দিয়ে স্যার আমি এই যে চা আর মুড়ি নিয়ে বসেছি। আর আমাদের ডোরা ওর কাছ থেকে ভাগ নেবে, আমার কাছ থেকে একটুখানি খেলো, তোমাদের দাদার কাছ থেকে একটুখানি, কোয়েলের কাছ থেকে একটুখানি, করতে করতে 1 মুঠো হয়ে গেছে মুড়ি। এবার ডাক্তার তো মুড়ি দিতে বারণ করেছে যে ওদের লোম ওঠে। এমনি তো 12 মাস মানে ওর লোম ওঠে, ওরা এত লোম ওঠে। রাস্তার যে স্ট্রিট ডগ গুলো আছে ওদের গায়ে পোকা, ওর গায়ে কোনো কারণে আসলে পর ও শেষ হয়ে যাচ্ছে পুরো ওই পোকার জন্য। ও বাইরে বেরোয় না, আসলে আমাদের রাস্তার গায়ে তো। আর আমাদের এখানে অনেক স্ট্রিট ডগ এখানে আমাদের সামনে শুয়ে থাকে, দরজা খুললেই এখানে থাকে অনেক। এবার হয়তো বেয়ে ঘরের দরজার নিচ থেকে আসে, হয়তো জানি না। এবার ওই পোকাগুলো ওর গায়ে, পরশু দিনে একটা পোকা পেয়েছি। পোকা দেখে আমার মাথা খারাপ, কারণ এই কত কাণ্ড করে ভালো করা হয়েছে ওকে। 1 মাস আমি হাসপাতালে নিয়ে গেছি, প্রত্যেক রবিবারে নিয়ে যেতে হতো। প্রত্যেক রবিবারে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসা হয়েছে। শুধু ইঞ্জেকশন 4000 টাকার ওষুধ দিয়েছিল। সম্ভব বলো বন্ধুরা? 2 দিন ছাড়া ওর এরকম মানে গায়ে পোকা আসে, পোকা আসলেই ওর ভীষণ বড় ক্ষতি হয়ে যায়। আমাদের দাদা রাতেও বলছে মুড়ি খাবে, আজকেও রুটি হবে না।
নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের সকালবেলা ব্লগ। আমি উঠেছি 6:45, না আজই 6:15 উঠেছি, কারণ আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, কারণ তোমাদের দাদা সারা রাত মানে যন্ত্রণায় আচার কাচার খেয়েছে, আর ও ঘুমোতে পারছে না, আর আমি বা কী করে ঘুমাবো বলো। আর কোমরে ভোর থেকে কোমরে হঠাৎ আমি বলি তাহলে কোমরে সেক দিই বলে কোমরে অনেক অনেক সেক দিলাম। সেক দিতে বলছে বলে একটু কমেছে, সেক দিতে কমেছে বলতে তারপরে আমি না একটুখানি 5টা 5:30টার সময় করে একটুখানি চোখ লেগে এসেছিলো। তারপরে আমার ঘুম থেকে উঠতে উঠতে 6:15 হয়ে গেছে। তা আমার বন্ধুরা, তোমরা তো জানো সবাই, এই যে সকালবেলা আমার সমস্ত কাজ থাকে, বাসি কাজ, সেই সমস্ত কাজ সারলাম। সেরে তারপরে আমি কাজটা সেরে আমি ঘরের মোটামুটি সবই কাজ সারতে হয় আমাকে। কাজটা সেরে তারপরে আমি চান করলাম, চান টান করে পুজো করলাম। পুজো করে তোমাদের কাছে আর আসতে পারিনি তখন ঠাকুর ঘরে, আর যে তোমাদের কাছে নিয়ে আসবো আমি সেটাও আমি করতে পারিনি। তা চান টান করে আমি পুজো করে চা নিয়ে একেবারে আমি তোমাদের কাছে চলে এসেছিলাম বন্ধুরা। তা বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। তা বন্ধুরা দেখো, আমি চা করে নিয়ে আমি এই যে চলে এসেছি। চা নিয়ে বসে তোমাদের দাদা আমি বসে বসে মানে আমি চা মুড়ি খাচ্ছি, আর তোমাদের দাদা খবরের কাগজ দেখছে আর শুধু চা খাচ্ছে, কারণ ওকে নিয়ে এখন আমাকে বেরোতে হবে আলট্রাসোনোগ্রাফি, তারপরে কিছু রক্ত পরীক্ষা আছে, সব রক্ত পরীক্ষা করে তারপরে আমাকে আসতে হবে। তা আমি একটুখানি তোমাদের দাদার ফোনটা দেখছি, আর দেখছি তোমাদের দাদা শুয়ে আছে, পুরো বিছানার সঙ্গে লেগে গেছে একদম, এত মানে শরীরটা খারাপ। ওর অতিরিক্ত কিছু না হলে ও বিছানায় শোয় না, ও একটুখানি মানে কিছু হলে পরে মানে। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, কারণ আমি তাড়াহুড়ো করছি। আমি তোমাদের দাদাকে নিয়ে যাবো, এক্সরে করাবো, তারপরে আলট্রাসোনোগ্রাফি হবে, অনেকগুলো রক্ত পরীক্ষা হবে, ডাক্তার করতে দিয়েছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। আমি তোমাদের কাছে আমি আসতে পারিনি। তা চলো, আমি রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে আমার ভাত হয়ে এসছে, ভাত প্রেসারে করি। আর এমনি একটা আমার শাশুড়ি মায়ের জন্য একটা মানে সব রকম দিয়ে ঝোল করছি, সয়াবিন, ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করছি। তোমাদের দাদাও খাবে আর আমাদের মাও খাবে, আর আমি ওদের বাড়িতেও দেবো, কারণ ওদের ওদিকটাই যাচ্ছি আমি আলট্রাসোনোগ্রাফি করতে, যেহেতু ওই জন্য খাবারটা নিয়ে যাচ্ছি। আমি কাল থেকে খাবার বন্ধ করে দেবো। কাল থেকে আমি যতদিন সুস্থ হচ্ছে আমি ততদিন তো খাবার দিতে পারবো না, কারণ আমার পক্ষে যাওয়া সম্ভব নয় এতটা দূর, ওই জন্য আমি বন্ধ রাখবো। তা বন্ধুরা চলো, তোমরাও তো তোমাদের নিয়ে যাব, চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই, কি কি রান্না করছি তোমাদের দেখাবো। আমার না সব কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বন্ধুরা। এটা একটা নিরামিষ ঝোল আছে, ডাঁটা, আলু, পেঁপে, কুমড়ো আর হচ্ছে সয়াবিন দিয়ে আমি এটা একটা হালকা পাতলা ঝোল করেছি। তোমাদের দাদাও খেতে পারবে আর আমরাও খেতে পারবো। এই যে ডিম হবে, ডিম দেখালাম বন্ধুরা। আমি রান্নাঘর থেকে সব খাবার ধরে নিয়ে এসেছি। এই যে দেখো বন্ধুরা, তোমরা তো সবাই জানো প্রেসার কুকারে আমি ভাত করি। দাঁড়াও খুলে দেখাই, এই যে দেখো প্রেসার কুকারে ভাত। আর এই যে এখানে হচ্ছে একটা নিরামিষ ঝোল বানিয়েছি, সব রকম দিয়ে, ঘরে সেরকম কোনো সবজি ছিল না, যা ছিল সেই সব দিয়ে ঝোল, একটা ঝোল মতো করেছি। আর এইখানে আমাদের মা নিরামিষ শুক্তো বানিয়ে দিয়েছে, নিরামিষ বলতে ওপার বাংলা শুক্তো। আর চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ করেছে একদম শুকনো শুকনো করে মাখা মাখা। আর এইটা হচ্ছে কালকে সেই চাটনি, আজকে খেয়ে শেষ করে দিতে হবে, নাহলে ওগুলো আর পরে খাওয়া যাবে না। আর এই যে এখানে 2 পিস মাছ আছে, ডল 1 পিস খাবে, আমি 1 পিস খাবো। আমি তো চিংড়ি মাছ খাই না, ওরা চিংড়ি মাছ খাবে। আর এটা হচ্ছে ডিমের ঝোল করেছি। এটা এই হয়েছে আমাদের আজ
বন্ধুরা ল্যাবরেটরিতে গেছিলাম তোমাদের দাদাকে নিয়ে পরীক্ষাগুলো সব করানো হলো। তা পরীক্ষার রিপোর্ট তো এখন দেবে না, তা পরে আবার দেবে। তা আমি পরীক্ষা করতে যাওয়ার আগে কিছুটা রান্না করে গেছিলাম, আবার পরে আবার এসে আবার রান্না করলাম। চিংড়ি মাছ, ডলের জন্য মাছ করলাম, করে তারপরে আর একটা কি যেন করলাম, করে টোরে তারপরে এই কাজটা সেরে আমি এখন তোমাদের কাছে এসেছি। বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর মানে বাড়াতে পারিনি, তোমরা এটাই দেখো আজকে। বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। পরের দিনে আবার টোরাকে নিয়ে আমি আবার আসবো আমার এই খুঁটিনাটি সংসারে। তা বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। টাটা বন্ধুরা।